ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মানে পরিপূর্ণ ভয় করো। এবং তোমরা ঈমানদার মুসলমান না হইয়া তোমরা কবরস্থ হইও না। এক নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করার মতো তোমরা করো। একদিকে ভয় করবা আর একদিকে করবা না, এমনটা যেন না হয়। তুমি নামাজ পড়বা তোমার সুবিধা মতে, কিন্তু তুমি যাকাত দিবে না। তুমি হজ করবা, কিন্তু তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখবে না। এইরকম অর্ধেক ইসলাম মানা আর অর্ধেক ইসলাম ছেড়ে দেওয়া, এইরকম যেন না হয় আমার মুসলমান ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাকওয়া অর্জন করো এবং তোমরা ঈমানদার মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এই তাকওয়া অর্জন করলে আমাদেরকে কি লাভ হবে? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা নেককার বান্দা বান্দীদের সঙ্গে থাকো। এরপরে বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, কেননা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক মানুষ, একটা ছেলে এবং একটা মেয়ে থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানীয় এবং মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে আল্লাহ তাকওয়া অর্জন করবে। এই ব্যক্তি তাই সবচাইতে বেশি তাকওয়াবান এবং সম্মানীয়। এই তাকওয়ার মানে কি, এটা আমাদেরকে জানতে হবে। তাকওয়ার আবিধানিক অর্থ হলো আল খাউফ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার চারটা অর্থ করেছেন। আর মুসলমান ভাই, এমনি তাকওয়ার আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, আত্মশুদ্ধি করা, পরহেজগারি অবলম্বন করা। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় পাপ কাজকর্ম বর্জন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করার নাম হলো তাকওয়া। মুসলমান ভাই, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষের দল, তাকওয়া হলো আল খাউফু আনিল জাবিল। এক নম্বর হইল আল্লাহ তাআলাকে ভয় করা, আর দুই নম্বর হলো ওয়াল আমালু বিত্তানজিল। আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআন অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আর তিন নম্বর তাকওয়ার অর্থ হলো নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তিন নম্বর অর্থ হলো আল কানাআতু বিল কলিল, অর্থাৎ অল্পর মধ্যে সন্তুষ্ট থাকা। আমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, যেই পরিমাণ সম্পদ অর্থবিত্ত দিয়েছে, ওই পরিমাণ নিয়েই যদি আমি সন্তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলেই আমি তাকওয়াবান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর হলো নবীজির সাহাবী বলেন আল ইস্তিমদাদু ইয়াউমির রহিল, এই দুনিয়ার মধ্যে থেকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমার মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। কোরআনে কারীমের মধ্যে তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ওরে দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, পরিষ্কার করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যারা তাকওয়াবান হবে, প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহকে ভয় করে করে করবে। আল্লাহ বলতেছেন, বান্দারে আমি ওই বান্দাকে মহব্বত আর ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত পাইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা কাজ করার সময়। কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহকে ভয় করলে তার পুরস্কার কি পাওয়া যাবে। সুন্দর একটি হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন, বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর এই বান্দা এত পাপ করেছেন, দুনিয়ার মধ্যে তার কোনো ভালো কাজ করার রেকর্ড নাই। সমস্ত খারাপ কাজ, যত খারাপ গুণ থাকতে পারে একজন মানুষের, সবগুলো খারাপ কাজ আল্লাহর বান্দা করেছেন। দুনিয়ার মধ্যে পাপ করতে করতে গো ভাই, জীবনটা জাহান্নামী জিন্দেগি বানায় ফেলেছে। এক পর্যায়ে তার অনুশোচনা হয়েছে, চিন্তা করতেছে, হায় রে হায়, জিন্দেগি তো গুনাহ করে শেষ করে দিয়েছি। আমি তো জিন্দেগিতে আল্লাহর কোনো বিধান মানলাম না। আমি যখন এখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাই, আল্লাহর কাছে কি হিসাব দিব? আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে অনেক নাজ ও নিয়ামত দিয়েছে, এত নিয়ামত পাওয়ার পরে কেন আমি আল্লাহর হুকুম পালন করলাম না? এই অনুশোচনা আসার পরে তিনি চিন্তা করতেছেন, আমি কি করব, কোথায় যাব গো মাবুদ? এখন যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হইবে না। এই চিন্তায় এসে তিনি কান্না করতেছেন। এক পর্যায়ে তিনি কি করলেন, তার সন্তানাদিগুলোকে ডাকলেন, বললেন, বাবারা আমার কাছে তোমরা একটু আসো, তোমাদেরকে একটা নসিহত করতে চাই। আমার মুসলমান ভাই, এবার এই ব্যক্তির সামনে যখন তার সন্তানাদিরা চলে আসলেন, এবার এই ব্যক্তি তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ও আমার সন্তানেরা, তোমাদেরকে একটা নসিহত আমি করে দিতে চাই। দুনিয়ার মধ্যে তো আমি কোনো ভালো কাজ কর্ম করতে পারি নাই, সারা জীবন শুধু অন্যায় করেছি আর গুনাহ করে করে জিন্দেগি শেষ করেছি। আমি মৃত্যুর পরে আমার কি উপায় হবে? এই জন্য তোমাদেরকে একটা নসিহত করতে চাই। আমি যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে চলে যাব, তোমরা আমাকে কবরস্থ করবে না। সন্তানেরা বলতেছে, বাবা এমন কথা বললেন কেন? আমরা তো মুসলমান, আমাদের মৃত্যুর পরে তো আমাদেরকে কবরস্থ করতে হয়। বলতেছে, না না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মী করে ফেলবা। এরপরে আমার যে পুরানোর পরে যে যে ছাইগুলো থাকবে, এই ছাইগুলো 2 ভাগ করে, এক ভাগ নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ভাসায়া দিবা, আর এক ভাগ ছাই তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়ে তোমরা শেষ করে দিবা। আমার মুসলমান ভাই, এই ব্যক্তির চিন্তা হচ্ছে,
জীবনে অনেক পাপ করেছি, এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো না, কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি পারবো না। এই জন্য আমি নিজেকে পুড়িয়ে দিয়ে ভস্মী করে শেষ করে দিতে চাই। এই পাপিষ্ঠ চেহারা নিয়ে আমি আমার আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবো না। এই কথা বলার পরে, নসিহত করার পরে কিছুদিন পর যখন আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার সন্তানেরা তার কথা মতো নসিহত পূরণ করেছে। তারা লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে, আর এক ভাগ তারা বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়েছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মানুষের যেই পরিমাণ ক্ষমতা, তার সে কোটি কোটি গুণ মানুষের সে আল্লাহ তাআলার ক্ষমতা আরো অনেক বেশি না কম। দুনিয়ার মানুষের কাছে অসম্ভব একজন মানুষকে পুড়িয়ে ফেলার পরে ওই ছাই একত্রিত করে তাকে জীবিত করা, কিন্তু আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান, তার কাছে একটা মানুষকে জীবিত করা কোনো অসম্ভব নয়। এবার যখন মৃত্যুবরণ করার পরে ছাইগুলো যখন ভাসিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ও আমার ফেরেশতার দল, আমার ওই বান্দার ছাইগুলো একত্রিত করো। বাতাসকে হুকুম করলো, বাতাস ছাইগুলো একত্রিত করে দাও। নদীকে হুকুম করলো, তোমার ছাইগুলো একত্রিত করে দাও। এবার যখন কোন বলে আল্লাহ ডাক দিলেন, সাথে সাথে ওই আল্লাহর বান্দা জিন্দা হয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। আবার মুসলমান ভাইরা, এবার আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি আমার জন্য কি করেছো? কিন্তু সব চাইতে বড় বিষয় হলো, মানুষ মরার পরে তো তাকে জানাজা করে কবরস্থ করে, তুমি সেটা না করতে দিয়া, না করে তোমার সন্তানদেরকে তোমার লাশ পুরার কথা কেন বলে দিয়েছিলা? এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, মাবুদ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করে করে জিন্দেগি শেষ করে দিয়েছি। আমার মনের মধ্যে বড় ভয় হয়, এই পাপিষ্ঠ জিন্দেগি নিয়ে আমি কেমন করে তোমার সামনে দাঁড়াবো গো মাওলা? আমার তো তোমার সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নাই। এই জন্য আমার সন্তানদেরকে বলেছিলাম, আমি মারা গেলে আমার লাশটা পুড়িয়ে শেষ করে দিও। মুসলমান ভাইরা আমার, দেখা গেল এবার যখন আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, ঠিক আছে, কিন্তু তুমি শেষ মুহূর্তে এসে আমার ভয় তুমি অন্তরের মধ্যে লালন করেছো, যার কারণেই তো তুমি আমার সামনে দাঁড়াইতে সাহস করো নাই। তুমি চিন্তা করেছো এই পাপিষ্ঠ চেহারা নিয়ে কেমন করে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, এই জন্য তুমি নিজেকে পুড়িয়ে দিয়েছো। আমার ভয়টা তুমি অন্তরের মধ্যে লালন করার কারণে, এই যে তোমার অন্তরের মধ্যে আমার ভয় লালন করেছো, তাকওয়া তুমি অর্জন করেছো, আমি আল্লাহ তাআলার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। ওরে আমার বান্দা, যা যা যা, দুনিয়ার মধ্যে সারা জীবন অন্যায় করেছো, তাতে কি হয়েছে? শেষ সময়ে আমার ভয় অন্তরের মধ্যে লালন করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার বিগত জিন্দেগির সমস্ত গুনাহগুলো তোমাকে মাফ করে আজকে আমি তোমাকে আমার জান্নাত আমি দান করে দিলাম। লিল্লাহে তাকবীর। করলা গিয়া কান্দ তুমি, করলা গিয়াই হাসো, যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃষ্টি, তারেই ভুলে গেছো। করলা গিয়া কান্দ মানুষ, করলা গিয়াই হাসো। মুসলমান ভাই, এই জন্য বলতেছিলাম, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মধ্যে যারা আমার তাকওয়া অর্জন করে চলবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আমি আমার পার্লামেন্ট থেকে তাকে সহজ উপায় বের করে দিব। জোরে গণ সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে থাকি, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পেরেশানি থেকে বের হওয়ার পন্থা বের করে দিবেন। আমরা যদি সমস্যার সম্মুখীন হয়ে যাই, আমরা দুনিয়ার মানুষের কাছে চলে যাই, কথা বলেন ঠিক কিনা? যদি টাকার প্রয়োজন হয়, আমরা অমকের কাছে গিয়ে ধার চাই, বন্ধুর কাছে গিয়ে ছাড় চাই। সমস্যার সম্মুখীন হইলে আল্লাহ তাআলার দরবার বাদ দিয়ে আমরা মানুষের কাছে গিয়ে যাই। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার চাইলে নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে তাদের দরজাটা তারা বন্ধ করে দেয়। কিন্তু তোমরা যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ আমার পার্লামেন্ট থেকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर घड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার বলেন। আমার মুসলমান ভাই, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দরজা বন্ধ করে দেয়। অথচ আল্লাহ কবি বলতেছেন, আল্লাহ তাআলা 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য পেরেশানির মধ্যে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে। শুধু তাই নয়, কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়ারযুকুহু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তাআলা এমন জায়গায় থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব, ও বান্দা তুমি ওই বিষয়টা কোনোদিন কল্পনাও করতে পারো না। তাহলে তাকওয়া অর্জন করলে যদি আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি থেকে বের করে দেয়, আমাদেরকে যদি রিজিকের ব্যবস্থা করে দেয়, আমাদের জন্য যদি জান্নাতের দরজাগুলো খুলে দেয়, এর সে চাওয়া আমাদের আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? জান্নাত চাই আমরা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে রিজিকের প্রয়োজন, রিজিক চাই, আবার মৃত্যুর পরে জান্নাত চাই। সেই জান্নাতও আল্লাহ তাকওয়া অর্জন করার কারণে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চায় না এমন মানুষ আসেনি সমাজের মধ্যে। ফেরাউনকে জিজ্ঞাসা করলেও বলবে, হ্যাঁ আমি জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জান্নাত পাইতে হইলে আমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বলতেছিলাম দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে,
সহিহ বুখারী সহ অনেকগুলো প্রসিদ্ধ কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর পয়গম্বর হাদিসটি সুন্দর করে বর্ণনা করেছেন। মুসলমান ভাই, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক কি করলেন, একবার তারা সফর করতে গিয়ে একটি জঙ্গলের মধ্যে তারা কোনো প্রয়োজনে রওনা করেছেন, কোনো জিনিসটা অর্জন করার জন্য জঙ্গলের মধ্যে গিয়েছেন। হঠাৎ করে জঙ্গলের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জঙ্গলের মধ্যে বাড়ি নাই, জঙ্গলের মধ্যে তো কোনো বাসা বাড়ি নাই, মানবহীন একটি জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে তুমুল হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই যুবকেরা কোথায় আশ্রয় গ্রহণ করবে, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। দেখে শুনে তারা একটি পাহাড়ের গুহা দেখতে পেলেন। এবার তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা এই ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হলে আমাদেরকে এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করতে হবে। মুসলমান ভাই, এবার 3 জন যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে চলে গেল, দেখা গেল ঝড় বৃষ্টির কারণে, পর্যাপ্ত পরিমাণ বাতাসের কারণে ওই যে পাহাড়ের যে মুখটা ছিল, গুহার মুখটা ছিল, একটি বড় পাথর এসে পাহাড়ের মুখের মধ্যে এসে আটকে গেল। আমার মুসলমান ভাই, এই যুবকগুলো যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন, বড় একটি পাহাড় বাতাসের গতিতে ওই গুহার মুখের মধ্যে এসে আটকে গেল। এখন যুবকেরা আর বের হওয়ার রাস্তা কোনো দিক থাকলো না। এবার যখন ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল, যুবকেরা বাহির হওয়ার মতো কোনো রাস্তা থাকলো না। আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, মাবুদ, দুনিয়ার মধ্যে এমন বিপদের মধ্যে পড়েছে গো মাওলা, এখানে কোনো মানুষ ছিল না, আমরা বিপদে পড়ে এই পাহাড়ের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু পাহাড়ের মুখের মধ্যে, এই শুলটির মুখের মধ্যে একটি পাথর এসে আটকে গেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। আমরা এখন এই পাহাড়ের মুখ থেকে কেমন করে বের হব? ওগো আসমানের মালিক, একমাত্র তুমি জানো। আমরা তোমার কাছ থেকে এই বিপদ থেকে উদ্ধার হইতে চাই। এবার 3 বন্ধু তারা পরামর্শ করলো, জীবনে যদি কোনো ভালো আমল থাকে, এই আমলগুলো সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করো, হইতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমার মুসলমান ভাইরা, এই 3টা যুবকের মধ্যে থেকে একজন যুবক তিনি সামনে আসলেন, 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, মাবুদ, আমার জীবনে কোনো নেক আমল নাই, কোনো ভালো কর্ম আমি করতে পারি নাই। ওগো আমার মাওলা, তবে আমার একটা আমল রয়েছে, এই দুনিয়ার জিন্দেগিতে আমার বাড়িতে আমার পরিবার রয়েছে, আমার বাবা মা বেঁচে রয়েছে, আমি গরু দহনের দুধ দহন করে করে জীবিকা নির্বাহ করি। সারাদিন গরুর দুধ দহন করার পরে এই দুধ বাজারের মধ্যে বিক্রি করে কিছু দুধ আমি নিজের জন্য রেখে দেই। এই রেখে দেওয়া দুধ বাড়িতে নিয়ে এসে গরম করার পর সর্বপ্রথম আমি আমার বাবা মাকে পান করানোর পরে তারপরে আমি আমার সন্তানদেরকে পান করাইতাম। আল্লাহ তাআলা গো মাবুদ, একদিন আমি বাজার থেকে আসার পরে দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমার সন্তানাদিগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বলতেছে, বাবা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে দুধগুলো তুমি পান করাও। আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার স্ত্রীকে দুধ পান করাই নাই, বরং আমি আমার বাবা মার বিছানার সামনে দাঁড়িয়েছিলাম। বাবা মা ঘুম থেকে ওঠার পরে বাবা মাকে দুধ পান করার পরে তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছিলাম। ওগো মাবুদ, এই কাজটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তোমার যদি পছন্দ হয়, তোমার কাছে একটা আবদার গো মাওলা, আজকে তুমি আমাদের এই 3 বন্ধুকে এই পাহাড়ের গুহা থেকে মুক্ত দান করো। মুসলমান ভাইরা আমার, দেখা গেল এই বাবা মার খেদমত করার বদৌলতে উসিলা বাড়াইয়া যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে ওই পাহাড়ের গুহা থেকে বিশাল পাথরটা মুহূর্তের মধ্যে একটু সরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया हसी खुदा गाफिल बुदान, नए कमाशो लखराहु फरो जिंदुजान। अल्लाहु আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, এরপরে দ্বিতীয় একজন বান্দা তিনি দোয়া করলেন, এই যে আল্লাহর বান্দা এই যুবক বাবা মার খেদমত করার কারণে আজকে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ যুবক রয়েছে, যেই বাবা মা কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছে, যেই বাবা মা না খাইয়া আমাদেরকে তিল তিল করে বড় করেছে গো ভাই। আজকে বড় হয়ে বিবাহ করার পরে বইয়ের কথা শোনার কারণে আজকে আমরা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বইয়ের কথা শুনে বাবা মাকে এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসি, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। ও আমার উম্মতের দল, তোমাদের জান্নাত হইল তোমাদের বাবা মার পায়ের নিচে। তার মানে হইল, তোমাদের বাবা মা যদি তোমাদের জন্য খুশি থাকে, তোমাদের বাবা মা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। আর যদি তোমাদের বাবা মা তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকে, নারাজ হয়ে যায় গো ভাই, দুনিয়ার মধ্যে যত হজ করো না কেন, যত যাকাত দাও না কেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে টাক ফালা ফেলো না কেন, তুমি কান পরিষ্কার করে শুনে নাও, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য বাবা মার খেদমত করার প্রয়োজন আমাদের আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, বাবা মার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আমি আপনি যদি বাবা মার খেদমত করি, আমাদের সন্তানগুলো আমাদের দেখা দেখি আমাদের আবৃত্ত হলে আমাদেরকে খেদমত করবে। আর যদি আমরা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, আমার আর সন্তানগুলো দেখে দেখে আমরা বুড়া হওয়ার পরে আমাদের সন্তানও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেল। এক বেটার বউ ছেলের বউ স্ত্রীর শাশুড়ির মাথায় তেল দিয়ে দিতেছে। গ্রামগঞ্জ দেয় না ভাই, যে শাশুড়ি মাথায় পিছনে বসে থেকে ফুরির মধ্যে তেল দিয়ে মাথায় দিয়ে দেয়, এরকম দেয় কি দেয় না? দিতেছে। তো এই বেটার বউ ছেলের বউ শাশুড়ি মাথায় তেল দিয়ে দিচ্ছে, কিন্তু তেল দেওয়ার নিয়ম হচ্ছে চুল ধরবে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে তেল তুলে মাথায় দিবে। কিন্তু বেটার বউ এই ছেলের বউ তেলের মধ্যে হাত যাচ্ছে না, পা যাচ্ছে। শাশুড়িকে জিজ্ঞাসা করতেছে, মা আমার তো মনে চায় হাত দিয়ে তেল তুলে তুলে আপনার মাথার মধ্যে দিয়ে দেই, কিন্তু তেলের মধ্যে শুধু পা যাইতেছে, বিষয়টা বুঝলাম না। শাশুড়ি বলতেছে, বৌমা বিষয় তোমার না, তুমি না বুঝলেও আমি বুঝেছি। তুমি তোমার পা দিয়ে আমার মাথায় তেল দিয়ে দাও, কারণ আমি যখন যুবক ছিলাম আমি আমার শাশুড়িকে পা দিয়ে তার মাথায় তেল দিয়েছিলাম। সুতরাং আমি যেহেতু আমার শাশুড়ির মাথায় পা দিয়ে তেল দিয়েছিলাম, তার সঙ্গে ভালো ব্যবহার করি নাই, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলের বউ আমাকে হাত দিয়ে তেল দিয়ে দিবে, এটা সম্ভব নয়। তুমি পা দিয়ে আমার মাথায় তেল দিয়ে দাও। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই যে শীতের মৌসুম চলতেছে, আজকে আমরা বিভিন্ন উৎসে গিয়ে গিয়ে বাবা মার পরনের মধ্যে ভালো কাপড় নাই, ভালো খাবার নাই, ভালো চিকিৎসা নাই, অথচ উরুষের মধ্যে গিয়ে খাজা বাবার নামে বড় বড় খাসি দিয়ে আসতেছি, বাবাকে বড় বড় হাদিয়ে দিয়ে আসতেছি। আজকে যদি আমরা ওই বাবার দরবারে হাদিয়ে টাকা পয়সা না দিয়ে
বৃদ্ধ বাবা মার খেদমত করে করে ওই যে বগুড়া শহর সাত পাতা থেকে আসার সময় 1 কেজি ফল কিনে নিয়ে এসে মাকে বলি, মা সারাদিন কষ্ট করে জীবন যাপন করি গো মা, টাকা পয়সা নাই, কষ্ট করে রিক্সা চালাইয়া জীবন যাপন করি গো মা, তোমার সেবা করতে পারি না, যত্ন করতে পারি না। এই যে দেখো অনেক কষ্ট করে ½ কেজি তোমার জন্য একটা আনার নিয়ে এসেছি, 1 কেজি আপেল নিয়ে এসেছি গো মা, তুমি এটা গ্রহণ করে নাও। এইরকম ভাবে যদি কষ্ট করে শীতের মৌসুমে মায়ের সামনে কিছু আবদার করতে পারি, মায়ের সামনে কিছু উপহার যদি নিয়ে আসতে পারি, এই মা যদি উপহার পেয়ে খুশি হয়ে আপনার চেহারার দিকে তাকায় যদি একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এবার যে কথা বলতেছিলাম, দ্বিতীয় ব্যক্তি তিনি দোয়া করতেছেন, গো মাবুদ, দুনিয়ার মধ্যে আমার কোনো নেক আমল নাই, ভালো কোনো কাজ আমি করতে পারি নাই, তবে আমার একটা নেক আমল রয়েছে, সেটা হলো আমি একটা কামলা নিয়েছিলাম কাজের জন্য। একদিন কাজ করার পরে মজুরি না নিয়েই সে চলে গিয়েছিল, আমার কাছে তার দাম নিয়েছিল না, কিন্তু আমি তার টাকাটা আলাদাভাবে লালন করতে করতে 1 বছর 2 বছর বিগত 30 বছর হলে ডিম কিনলাম, ডিম থেকে মুগরি থেকে হাঁস, ছাগল, বকরি, দুম্বা করতে করতে এক পাল খাবার হয়ে গেছে, তার জন্য আলাদা করে আমি রেখে দিয়েছি। এবার দীর্ঘ 30-32 বছর পর যখন সেই লোক এসে বলতেছে, গো ভাই, অনেক বছর আগে আপনার বাড়িতে আমি একদিন কাজ করেছিলাম, মজুরি বাকি ছিল, আজকে আমি আসছি, আমাকে মজুরিগুলো আপনি দিয়ে দেন। এইরকম ভাবে যখন বলেছিল গো মাওলা, আমি তাকে বলেছিলাম, এই যে আপনার সামনে অনেক বড় একটা ভেড়া দুম্বার খামার দেখা যায়, এগুলো সব আপনার, আপনি আমার কাছ থেকে নিয়ে এগুলো চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, গো মাবুদ, এই কাজটা একমাত্র তোমার রাজি খুশি, তোমার সন্তুষ্ট অর্জন করার জন্যই করেছিলাম গো মাওলা। এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, আজকে পাহাড়ের গুহায় আটকে পড়ে তোমার কাছে আমি ফরিয়াদ করি গো মাওলা, আমাদের 3 জন বন্ধুকে এই পাহাড়ের গুহা থেকে তুমি মুক্ত করে দাও। যখন দোয়া করেছেন দ্বিতীয় যুবক, সাথে সাথে পাহাড়ের গুহা থেকে পাথরটা আরো একটু সরে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার 3 নম্বর যুবক দোয়া করতেছে, ওগো আসমানের মালিক, ওগো আমার মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমি প্রেম করতাম, আমাকে তার অনেক ভালো লাগতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তাকে আমি একদিন জেনা করার জন্য বলছিলাম, তাকে আমি অন্যায় কাজ করার জন্য বলেছিলাম, কিন্তু সে এই জেনা করার জন্য প্রস্তুতি ছিল না, রাজি ছিল না। তিনি বলেছিল, না না, জেনা তো করা যাবে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জেনা নিষিদ্ধ করেছে, জঘন্যতম পাপ, আমি এই পাপ করতে পারবো না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারবো না। কিন্তু হঠাৎ কিছুদিন পরে আমার চাচাতো বোনের কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, আমার কাছে আইসা যখন চায়, আমি বলি, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, আমি তোমার টাকা পয়সা ঋণ সব কিছু শোধ করে দেব, কিন্তু তার বিনিময় আমার সাথে তোমাকে জেনা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, যুবতী এদিক সেদিক না পেয়ে তিনি তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে ওই যুবক তার চাচাতো বোনকে রুমের মধ্যে আটকায়া একটি ঘরের মধ্যে জামা কাপড় খুলিয়ে যখন তার সঙ্গে জেনা করতে যাবেন, ওই যুবতী তার চাচাতো বোন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, গো ভাই,
তুমি এই কাজ অন্যায় আমার সঙ্গে করিও না, এটা অনেক বড় গুনাহ, যদি পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলে। এবার আমি বলেছিলাম না না, আমি দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ এই দৃশ্য দেখবে না, তুমি নির্ভয়ে থাকতে পারো। এবার আমার চাচাতো বোন বলেছিল, গো ভাই, পৃথিবীর সমস্ত মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু 7 তমক পানির নিচে গিয়েও যদি কোনো মানুষ কোনো কাজ করে, সেখানেও আমার আল্লাহ দেখতে পান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, ওই যুবক বলতেছে, আল্লাহ তাআলা আপনার কথা যখন বলেছিল, আমার অন্তরের মধ্যে এমন ভয় হয়ে গিয়েছিল, সাথে সাথে আমি জিনা তার সঙ্গে করি নাই, তাকে টাকা পয়সা দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছি, আপনার ভয়ে আমি তার সঙ্গে আর জিনা করি নাই। ওগো আসমানের মালিক, আমি যদি দুনিয়ার মধ্যে এই কাজটা একমাত্র তোমার ভালোর জন্যই করেছি, একমাত্র তোমার ভয়েই করেছি গো মাওলা, তোমার কাছে এই আমলটা যদি ভালো লেগে থাকে, আজকে তোমার কাছে ফরিয়াদ করি গো মাওলা, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে আমাদের 3 বন্ধুকে এই পাহাড়ের গুহা থেকে মুক্ত করে দাও। এবার 3 বন্ধু যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এক একটা নেক আমল উসিলা বানাইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, দেখা গেল আল্লাহ তাআলার ভয়ে যখন তারা কান্না শুরু করে দিয়েছে, মুহূর্তের মধ্যে ওই পাহাড়ের গুহার পাথরটা সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সেই পাহাড়ের গুহা থেকে মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদেরকে সুন্দর হয়ে যাবে, দুনিয়া আখিরাত আমাদের ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছি। যারা দুনিয়ার মধ্যে আমার তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলাম, আমি ওই বান্দার সঙ্গেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ছিল আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আর 2 নম্বর পয়েন্ট ছিল আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে তোমাদের সমস্যা আছে। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান কাকে বলে, আমরা বলতে পারবো? কয়জন বলতে পারবো আমরা? অথচ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে মুসলমান কাকে বলে সুন্দর করে বলে দিয়েছেন। মিশকাত শরীফের 2 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছে, হঠাৎ করে একজন মানুষ আসলেন, জিবরাইল আসলেন মানুষের রূপ ধারণ করে। আসার পরে আল্লাহর পয়গম্বরের সামনে বসে গেলেন। আমার মুসলমান ভাইরা, আসার পরে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে বলেন মুসলমান কাকে বলে? মুসলমান মানে কি আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, মুসলমান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান মানে হলো আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহর পয়গম্বরকে নবী হিসাবে মেনে নেওয়া, এরপরে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, আর রমজান হজ যাদের প্রতি ফরজ হয়ে গিয়েছে তারা হজ করবে। এটার নাম হইল ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে ইসলাম আমরা পালন করতে পারি না। আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, তাদের আদর্শ, কৃষ্টি কালচার লালন করে করে আমরা জিন্দেগিটা ধ্বংস করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? একজন যুবককে যদি বলা হয়, যুবক, কালেমা শরীফটা তুমি একটু পড়ে শোনাও তো,
একজন যুবককে যদি বলা হয়, যুবক তুমি তো মুসলমান, তোমার বাবাও তো মুসলমান, দাদাও তো মুসলমান ছিল, একটা সূরা তেলাওয়াত করে শোনাও তো পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরের সন্তান হয়ে যুবক তেলাওয়াত করতে পারে না, সিনেমার ডায়লগ পারে, নাটক করতে পারে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক নামাজ পড়তে পারে না, বিভিন্ন সিনেমা নাটক তৈরি করতে পারে। আজকে মুসলমানের ঘরের সন্তান হয়ে দুনিয়ার সব কিছু আমরা করতেছি, খালি ইসলাম শিখতেছি না। এটা আমাদের জন্য সব চাইতে পুরা কপাল ছাড়া আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলতেছেন, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। সবাই বলেন, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। ভেবে চিনতে দেখো তুমি, ওরে ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। কণ্ঠে আবার বাজে তোমার, ওরে কণ্ঠে আবার বাজে তোমার আশিক পিয়ার গান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। জোরে সবাই, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু যুবক গান পারে দুনিয়া শেষ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। আজকে ইসলামের মতো এত বড় একটি ধর্ম, সর্বোচ্চ ধর্ম পাওয়ার পরে, আল্লাহর মনোনীত ধর্ম পাওয়ার পরে আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, ইসলামের প্রতি কোনো আগ্রহ নাই। অথচ সাহাবা কেরামগণ এই ইসলামের জন্য সর্বোচ্চ জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে, নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে নবীজির দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দরজা খুলে যখন বাহিরে তাকালেন, দেখতে পেলেন একজন ওই তো সাহাবী নতুন মুসলমান হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার সামনে বাঁকা হয়ে দাঁড়ায় আছে। পয়গম্বর বললেন, সাহাবী তুমি কে গো? এত রাত্রিতে আমার দরজার সামনে কেন দাঁড়ায় আছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আমি তো সেই আপনার নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ, যিনি কয়েকদিন আগেও বেঈমান ছিল, মুসলমান ছিল না। আজকে আমি মুসলমান হয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এত রাতে তুমি আমার বাড়ির সামনে কি করতেছো? নবীজির সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আমার বাবা মা বলেছে, আব্দুল্লাহ আমরা শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ। আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের বাড়ির মধ্যে থাকবা, আর তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হইবা, এটা তো আমরা মেনে নিতে পারবো না। এই জন্য আমরা তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই গো কলিজার টুকরা, আজকে তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, তুমি যদি মুহাম্মাদের দরবারে থাকতে চাও তাহলে আমাদের দরবার সারা জীবনের জন্য তোমাকে ত্যাগ করতে হবে। আর তুমি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকতে চাও তাহলে সারা জীবনের জন্য মুহাম্মাদের ইসলাম তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহর পয়গম্বর আমার বাবা মা যখন আমাকে এই কথা বললেন, আমি আমার বাবা মাকে পরিষ্কার করে বলে দিয়েছি, ও আমার বাবা মা, আমি আজকে শুধু তোমাদের বাড়ি কেন, তোমাদের এই রাজপ্রাসাদ নয়, তোমরা পরিষ্কার করে শুনে নাও, আমি আব্দুল্লাহ এমন কালিমা পড়ে এমন ধর্ম আমি গ্রহণ করেছি গো বাবা, তোমরা
তোমরা বলেছো আমাদের দরবারে থাকতে হলে মুহাম্মাদের দরবার তোমাদেরকে ছাড়তে হবে, তাহলে তোমরা শুনে নাও, শুধু তোমাদের বাড়ি কেন সারা পৃথিবী আমি ছাড়তে রাজি রয়েছি, আমার জীবন যৌবন সব কিছু আমি শেষ করতে রাজি আছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমি মুহাম্মাদের দরবার ছাড়তে রাজি না। এবার তাকে বাড়ি থেকে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তারা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, আমার শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়েছেন, আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, মাকে বলে পুরাতন এক টুকরা কাপড় নিয়ে আমি সেখান থেকে বের হয়ে এসেছি, আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। চিন্তা করলাম যে ইসলাম গ্রহণ করার কারণে, যে নবীর ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার করুণ অবস্থা হয়ে গেল। যাই তার বাড়ির সামনে যাই, যদি পয়গম্বর ঘর থেকে একটু বাহির হয়ে আসে, তার নুরানি চেহারা যদি একবার দেখতে পারি, আমার ভিতরের সমস্ত জ্বালা কষ্টগুলো বের হয়ে অন্তরের মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো একজন মুসলমানের জিন্দেগি হওয়া উচিত। যেই পয়গম্বর দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য, উম্মতের জন্য জীবন সারা জীবন সেরা দিস করে দিয়েছেন, পরিবারের কথা ভাবে না, ইয়া উম্মতি বলেছে, উম্মতের জন্য মার পর্যন্ত খেয়েছে, দান মুবারক শহীদ করে দিয়েছে। হাসরের ময়দানে সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম ইয়া নফসি বলবে, শীশ আলাইহিস সালাম ইয়া নফসি বলবে, সমস্ত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ইয়া নফসি বলবে, সমস্ত পয়গম্বর নিজেদের চিন্তায় ব্যস্ত হইয়া যাবে। শুধু আমাদের পয়গম্বর নিজের পরিবারের চিন্তা করবে না, নিজের চিন্তা করবে না, উম্মতের ভালোবাসায় আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিয়ে ইয়া উম্মতি বলতে থাকবে। এই জন্যই যদি আমরা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সবরকাম মুমিন মুসলমান হইতে চাই, আমাদেরকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। পয়গম্বর বলেন, আমার আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব চাইতে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে। এটা একজন খাঁটি আশিকে রাসূলের একটা দাওয়ার, এটা খাঁটি আশিকে রাসূল অরিজিনাল উম্মতে মুহাম্মাদের একটা নিদর্শন। উম্মতে মুহাম্মাদে আল্লাহর পয়গম্বরকে যদি ভালোবাসি, আমরা যদি উম্মতের হয়ে যাই, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, তাহলে সব চাইতে আমাদেরকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ভাই, নবীজির যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, আপনাকে দেখে আমার কলিজা শীতল হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বললেন, ও আব্দুল্লাহ, তোমার বাপ তো একজন মক্কার মধ্যে বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সাওয়ালার সন্তান, তুমি আজকে ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিলা, সব কিছু তুমি ত্যাগ করে দিলা, আসো তুমি আমার বুকে আসো। পয়গম্বর বুকে জড়াইয়া আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, সাহাবারে, তুমি আমার জন্য সব কিছু ত্যাগ করেছো, তোমার পরনে জামা কাপড় নাই, তুমি ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ করেছো সাহাবী, আমি খুশি হয়ে গিয়েছি। এই যে নাও আমার পরনের দুইটা জুব্বা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সকলে বলেন, রহমতে আলম নবী, রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহর পয়গম্বর
হাদিয়া দিলেন। দেওয়ার পরে এক সময় একটি যুদ্ধের ময়দানে সাহাবী অংশগ্রহণ করলেন। করার পরে যুদ্ধ হয় নাই, তাবুকের যুদ্ধ হবে সম্ভবত। সেখান থেকে ফিরে আসতে গিয়ে সাহাবী মৃত্যুবরণ করলেন। পয়গম্বর বললেন, ও আমার সাহাবীর দল, আমার এই যুবক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা মা ত্যাগ করেছে, সর্বোচ্চ ত্যাগ করে আমার জন্য জীবন দিয়ে আজকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তোমরা গোসলের ব্যবস্থা করো, আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো। পয়গম্বর জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে কবরের মধ্যে নামাইয়া আব্দুল্লাহ লাশটা আসমানের দিকে ধরে বলতেছে, মাবুদ, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য সব কিছু দিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমার জন্য সন্তুষ্ট অর্জন করেছে গো মাবুদ। আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি, আজকে তাকে আমি আমার কাছ থেকে তোমার কাছে পাঠাইয়া দিলাম। তুমি আমার আব্দুল্লাহকে আর জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গম্বর সাহাবী যখন এইরকম করলেন, আল্লাহ তাআলা তার লাশটাকে এমন ভাবে অ্যাকসেপ্ট করলেন। মুসলমান ভাই, অনেক সাহাবা কেরামগুল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য, নবীর জন্য সর্বোচ্চ বিলিয়ে দিয়ে গেলা। আল্লাহর পয়গম্বরের এত ভালোবাসা তুমি অর্জন করলা, আজকে ভালোবেসে আল্লাহর পয়গম্বর তোমাকে আল্লাহর কাছে সবরদ করে দিলেন। এই জন্য মুসলমান ভাই, ইসলামের জন্য আমাদেরকে সর্বোচ্চ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবা কিরামগণ যে এরকম ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে, আমাদেরকেও বিলীন করে দিতে হবে। ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে। ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করতে আইলে আমরা তাদেরকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমরা প্রয়োজনে সব কিছু বিলীন করে দিতে হবে। আজকে যখন আমরা বেঈমানদের দিকে তাকায় দেখি, এই ইসলামকে উৎখাত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলতেছে, রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চলতেছে, ইন্টারন্যাশনাল ভাবে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র চলতেছে। যে ইসলামের জন্য সাহাবায়ে কেরামগুলো জীবন দিয়ে ইসলামকে বিজয় করেছেন, যে ইসলামের জন্য আল্লাহর পয়গম্বর দন্দন মোবারক শহীদ করে ইসলাম বিজয় করে দিয়েছেন, আজকে যদি আমাদের সামনে সেই ইসলাম অবহেলায় ধ্বংস হয়ে যায়, হাসরের ময়দানে আমাদের জন্য কঠিন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও প্রস্তুত থাকতে হবে। যে ইসলামকে সাহাবায়ে কেরামগুলো জীবন দিয়ে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর পয়গম্বর মার খেয়েছে, আজকে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, ইসলামকে উৎখাত করার জন্য নির্লজ্জতা তৈরি করতেছে, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে রক্ষা করতে প্রয়োজনে আমরাও রাজপথে নেমে জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করবো ইনশাআল্লাহ। তারপরেও আমরা ইসলামকে বিলীন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, ইসলামের জন্য সব কিছু সাহাবায়ে কেরামগুলো বিলিয়ে দিয়েছে। আজকে আমাদেরকে ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। একজন মুসলমানের জীবনের টার্গেট হইল ইসলামকে জীবনের সঙ্গে মেনে নেওয়া, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে শেলদার দিয়ে ইসলামের পথে জীবনযাপন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ ভয় করো, আর তোমরা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কয়েকটা মেসেজ দিয়েছিলাম ভাই, আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে, তাকওয়াবান হতে হবে, আর আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। এই তাকওয়া যদি আমরা অর্জন করি, তাহলেই কেবলমাত্র আমরা হেদায়েত পাবো, নচেত আমরা হেদায়েত পাবো না। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, আমি এমন একটি কিতাব তোমাদের সামনে অবতীর্ণ করলাম যে কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হলো হেদায়েতটা ওই ব্যক্তিদের জন্যই আমি আল্লাহ প্রেরণ করলাম যারা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মুত্তাকিন হবে তাদের জন্যই কেবলমাত্র এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? তারা এই কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিন ওই ব্যক্তিরা যারা আল্লাহ তাআলাকে না দেখেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে আর নামাজ কায়েম করবে, ওয়াকিমুস সালাত ওয়া ইতুজ যাকাত, এবং যাকাত দিবে, এবং তারা পরকালকে বিশ্বাস করবে। আর যে সম্পদ আল্লাহ তাদেরকে দান করেছেন ওই সম্পদ অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি আল্লাহর ভালোবাসার মানুষ হইতে চাই, আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হইতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, দান করার প্রয়োজন আছে না নাই? দান করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। দান করলে কি হবে? পয়গম্বর বলেন, আল সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। পয়গম্বর বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, এই দান করার কারণে তোমাদের আয়াতের মধ্যে বৃদ্ধি হবে এবং তোমাদের জীবনে চলতে যেই সমস্ত বালা মুসিবত আছে এগুলো আমি আল্লাহ তাআলা দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর মিশন কি ছিল ভাই? আলোচনার পয়েন্ট, আমরা মুত্তাকি হব। আর মুত্তাকি হতে হলে আমাদের একটা পয়েন্ট এরকম রয়েছে যে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর বিষয় ছিল আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হইতে হবে, না হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করা যাবে না। প্রয়োজনে এই তাকওয়া অর্জন করে, যদি ইমানি বারুদ অর্জন করে যদি আমরা আল্লাহর রাস্তায় চলতে থাকি, তাহলেই কেবল আমরা ইসলামকে হেফাজত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যারা এমনি লাফায়, খুবই লাফায়, কিন্তু যখন জিহাদের ডাক দেওয়া হয়, ইসলামের জন্য তাদেরকে ডাকা হয়, তখন তারা ঘরে চুপ করে বসে থাকে। এর একমাত্র কারণ হচ্ছে তারা মিছেই লাফায়, তাদের অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভালোবাসা মহাব্বত অর্জন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকওয়া অর্জন করে যদি আমরা মুসলমান হয়ে আল্লাহর ইমানের বারুদ অন্তরের মধ্যে যদি মুসলমানিত্ব পালন করতে চাই, যখন কাফের বেঈমানেরা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে, ওই সময় আমাদের আর কোনো ভয় থাকবে না। ওই সময় আমরা প্রয়োজনে সাহাবাদের মতো ইসলামকে রক্ষা করার জন্য রাজপথে নেমে ইসলামকে বিদায় করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে ইসলাম রক্ষা করার জন্য আমরা দাঁড়িয়ে যেতে সক্ষম হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে ইমানি বারুদ অন্তরের মধ্যে লালন করে প্রকৃত মুসলমান হয়ে শুধু জিকির না করে, কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে খালি সুবিধাবাদী ইসলাম পালন করে, জিকির করে, আবার নামাজ পড়ে, তসবিহ পড়ে, যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয় তখন ওই দিকে আর নাই। এগুলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আধা মুসলমান হলে চলবে না। আল্লাহ বলতেছেন পরিপূর্ণ মুসলমান হও, হক্কা তুকাতিহি, পরিপূর্ণ সর্বক্ষেত্রে ইসলাম লালন করতে হবে, বীরের মতো বাঁচতে হবে। আমাদের জীবনে সাধারণ জীবন যদি আল্লাহর জন্য দিয়ে, ইসলামের জন্য দিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আমরা মুসলমান হিসাবে এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার আলোচনা এখানেই শেষ করছি। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া এবং আখিরাতে ভালো আমল করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন।